তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব। আর সাথে সাথে এটাও আমি বলেছি, এটাও চুক্তিবদ্ধ করতে হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে। যে চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে, মমতা ব্যানার্জিও সই করবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এই কথা বলেছিলাম। তারপরে বলেছি, যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে, আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা উপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা পারবে, আমার কোনো যায় আসে না। কিন্তু আর আমরাও দেখে নেব, যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে, তাহলে তো কাঁচা কলসিতে তেল লাগিয়ে রাখতে হবে। এই কথা আমি বলেছি। তাহলে যখন আমার সাহস আছে, আমি কি বলছি, নওশাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পিতারা আব্বাস সিদ্দিকী কি বলেছেন, যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোন জায়গায় প্রার্থী দিয়ে যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নওশাদ সিদ্দিকীর পা দুটো উপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কলসিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে। যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি তাহলে তোমরাই এই সুযোগ তো পিটাবে। এই কথাটাকে ভুল ব্যাখ্যা চাই, চুক্তি করার কথা। আমি কোনদিন মারপিটের কথা কোনদিন বলেছি আর বলবো না। আমি শুধু কাঁচা কলসির কথা বলেছিলাম, যেটা প্রকাশ হোক। আমরা কি চাইছি, রাজ্যের মানুষের কাছে যাক। প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে, এই স্টুডেন্ট